স্বাধীনতার পর আপনার বাড়িতে ফিরে আসেন, এও শুনেছি যে সেই সময় আপনার বাড়ি নিয়ে গিয়েছিল এবং হ্যাঁ, আপনার রং তুলি, ইজেল কিংবা মানে জাদুর সব কিছু, সরঞ্জাম। মানে বাড়ির ফ্লোরের সিমেন্ট পর্যন্ত খুঁড়ে দেখেছে যে মধ্যে কোনো লুকানো সোনার জিনিস টিনিস সমস্ত আছে কি না, এই সমস্ত, মানে কিচ্ছু ছিল না। সে সময় আপনারা পারিবারিকভাবে কিভাবে সামলেছিলেন? দুরন্ত কষ্ট, মানে আহ, ঘর নাই, বাড়ি নাই, জামা নাই, কাপড় নাই, তো কঠিন। সেই দারিদ্রতা দেখে আসা মানুষ একজন আপনি এখন আমাদের জুয়েল হয়ে থেকেছেন এবং আপনার নিজের গুণেই। পরবর্তীতে আরেকটি ধাক্কা খেয়েছিলেন আমার যতদূর মনে হয় 1977 সালের 27 ফেব্রুয়ারি। আপনার এক বন্ধুর বাড়িতে বোধহয় আপনার জাদুর অনেক সরঞ্জাম ছিল, সেটি পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ওইটা 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 সেটা কি ছিল ডাকাতরা? ডাকাতরা, হ্যাঁ। আচ্ছা। তো পুড়িয়ে দেওয়ার ফলে আমি এতদিন বসে যে ম্যাজিকের জিনিসপত্র রেডি করেছিলাম সেগুলো আবার সব পুড়ে গেল। আমি কিন্তু আবার জেগে উঠেছিলাম, কিন্তু আবার জুয়েল ভাই, আপনি আজকে পডকাস্টের শুরুতে বলছিলেন না যে অনেকে যারা সাহস করে এগিয়ে যেতে পারে এবং পিছলে পড়েও উঠে দাঁড়াবার শক্তি পায়, হ্যাঁ, তারাই আসলে বিজয়। একদম। আপনার ক্ষেত্রেও কিন্তু সেটি, কারণ আপনাকে সবার পদে পদে ক্ষেত্রেই তাই। সবার ক্ষেত্রে তো অবশ্যই, মানে আপনি সফল হয়েছেন, আপনার জার্নিটা আমি দেখছি যে আপনাকে পদে পদে ধাক্কা দেওয়া হয়েছে। একবার হয়তো আপনার বাড়ি তুলে নিয়ে গিয়েছিল, একবার বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং আপনার এই যে পা কেটে ফেলার উপক্রম হয়েছিল, কিন্তু কোনো কিছুতে আপনি আসলে পিছু হটেননি, আপনি সামনে এগিয়ে গেছেন। এটা এটা করতেই হবে। এটা জীবনে কিছু যদি করতে কেউ চায়, জীবনে ভালো কিছু করতে হলে তার এই সাহস থাকবে।